আমার বড় কচি বড় ছেলে আপনাদের পীর সাহেব আসবেন, আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, সব দায়িত্ব। কথা আমার বুঝতে পারছেন? আব্বাজান আমাদের দায়িত্ব দিয়েছেন, আমি আমার জায়গা আমার ছেলেকে দায়িত্ব দিয়ে দিয়েছি, বলে দিয়েছি বাবা তুমি সব করবে, তুমি চিন্তা করো না। তোমার মাথার উপরে রাসূলুল্লাহর জুতো মুবারক সব সময় আছে, এটা তুমি মনে রেখে তুমি তোমার কাজ করে যাবে, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নবী হুজুর পাকের জুতো মুবারক তোমার মাথার উপর সব সময়। তারপর তোমার তোমার দাদা 5 জন, তোমার আম্মা আব্বা সব ভাইয়ের দোয়া তোমার কাছে আছে, চিন্তা করলে তুমি তোমার কাজ করে যাও, আল্লাহ ভরসা। যাক, এখন হালকা জেকের মাহফিল কিছু হবে। দাদা হুজুরের সিলসিলা শুধু জাহের নয়, বাতিন জাহের দুটো মিলিয়ে, শরিয়ত আর মারেফাত দুটো নিয়ে কথা বুঝতে পারছেন? তো কথা হলো, আগেতে ওয়াজ নসিহত করতেন নবী আলাইহিস সালামরা, আগেতে ওয়াজ করতেন কারা? নবী আলাইহিস সালামের। সর্বপ্রথম ওয়াজ করেছেন কে? আল্লাহ তাআলা। কোথায় করেছেন? রুহের মাকাম। তারপর আল্লাহ পৃথিবী সৃষ্টি করে ফেললেন, এই পৃথিবীটাকে আবাদ করার লেগে আল্লাহ মানুষ তৈরি করলেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলার পথের আল্লাহ তাআলার পথের প্রতীক বানানোর জন্য, বললেন না কথা, শরীয়তের পথে চালানোর জন্য আল্লাহ তাআলা যুগে 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 নবী রাসূল পয়গম্বর পাঠালেন। 1 লক্ষ ইখতিলাফ 2,24,000 নবী রাসূল পয়গম্বর জগতে এলেন, তানারা সকলেই ওয়াজ করেছেন। কি বলছি বুঝতে পারছেন? কেউ ঘুম পড়ে পড়ে শুয়েছিলেন না, সকলের শেষে আমাদের নবী এসে গেলেন। কথা আমার বুঝতে পারছেন? তিনিও দিনের প্রচার শুরু করলেন আল্লাহর হুকুম অনুযায়ী। তুনার উপর বহু জুলুম, বহু অত্যাচার, বহু মুসিবত এই দিনের মানুষরা করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু তিনি হাল ছাড়েন না। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার বললেন না কথা, পছন্দীয় ধর্ম ইসলাম ধর্মটাকে তিনি প্রচার করে গেলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমার মনোনীত ধর্ম, আমার সন্তুষ্ট ধর্ম হলো ইসলাম। ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে আমি আল্লাহ পাক ওটাকে হিফাজত করি। জোরে বলো সুবহানাল্লাহ। বেদিনরা চাইছে নষ্ট করে ফেলবো, কিন্তু আল্লাহ বলছে না, আল্লাহু মুতাম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন আল্লাহু মুতাম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম নূর, আমার পছন্দ ধর্ম, আমি যা আল্লাহ যাকে হিফাজত করি, কার ক্ষমতা, কার ক্ষমতা ওটাকে নষ্ট করে কিয়ামত পর্যন্ত এই দিন ধর্ম থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলের শেষে এলেন আমাদের নবী। হুজুর একদিন বলছেন লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন, লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, হবে না। কথা আমার বুঝতে পারছেন? যদি কেউ নবী দাবি করে মিথ্যে নবী। আমাদের নবীর পরে আর নবী নেই। হুজুর বলছে লা নবী আবাদি আনা খাতামান নবিয়িন, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, হবে না। এ কথা বলার পর হুজুর বলেছিলেন যদি যদি এখানে যদি বলার হচ্ছে, যদি আল্লাহ তাআলা আমার বাদে আমার পরে পৃথিবীতে নবী বানাতেন, তৈরি করতেন, পাঠাতেন, হযরত ওমর নবী হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী আর হবে না, শেষ। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। আগেতে দিনের দাওয়াত দিতেন, দিনের প্রচার করতেন, ওয়াজ নসিহত করতেন, দিনের আলোচনা করতেন নবী আলাইহিস সালামরা। আপনি হলেন শেষ, আপনি বাদে দিনের প্রচার কি বন্ধ হয়ে যাবে? আপনি বাদে কি দিনের আলোচনা বন্ধ হবে? আপনি বাদে কি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে? হুজুর বললেন না, বন্ধ হবে না, বন্ধ
হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারা করবে, কাদের উপর হুজুর দায়িত্ব দিয়ে যাচ্ছেন? দিনের প্রচারের দায়িত্ব, ওয়াজ নসিহতের দায়িত্ব, দিনের আলোচনার দায়িত্ব কাদের হাতে হুজুর দিচ্ছেন? কাদের কথা বলছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা নায়েবে নবী হয়ে যাবে, আলেমে হাক্কানীরা নবীদের ওয়ারিস হয়ে যাবে, আলেমে হাক্কানীরা নবীদের কাজ করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে বুঝে নিলেন, আলেম নয়, হুজুর ভেঙে দিচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, আলেম নয়, আলেমে হাক্কানীরা নায়েবে নবী হয়ে যাবে, নবীদের ওয়ারিস হয়ে যাবে, নবীদের কাজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কারা করবে বুঝতে পারছেন তো? কারা বলুন দিন, কারা? এখনই ভুলে গেলেন? আলেমে হাক্কানী কাকে বলা হয়? যে আলেমটার ভেতরে দুই রকমের এলেম আছে, শরীয়তের এলেম, মারিফাতের এলেম, জাহিরি এলেম, বাতিনি এলেম। এই দুটো জিনিস আপনাদের দাদা পীরের কাছে ছিল। এই দুই জিনিস বসিরহাট আল্লামা রুহুল আমিন শুরু গেছিল, আরো অনেক আলেমের কাছে ছিল। যারা আপনার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির মত পথ অনুসারী অনুগামী আলেম ওলামা, কোটি 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 আলেমদের কাছে এই জিনিসটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আলেমে হাক্কানীদের আল্লাহ তাআলা এত বিলায় দিয়ে দেবেন, নবীদের সমতুল্য করে দেবেন, নবীদের সমতুল্য করবেন। একটা জিনিস দেবেন না, নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তের বেলায়েত দিয়েছে, ওই বেলায়েত ছাড়া আল্লাহ তাআলা আলেমে হাক্কানীদের সব দিয়ে দেবেন। কথা বুঝতে পারলেন? ঈসা আলাইহিস সালাম কবরের কাছে বললেন, ও কবরবাসী ওঠো। কবর থেকে জ্যান্ত মানুষ উঠেছিল, আপনারা শোনেন না? কেউ শোনেন না? আমাদের গৌস পাক, গৌসুল আজম, মাবুহে সুবহানী, কুতুবে রব্বানী, বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবাজি কবরের ধারে যে ডাকলেন, এ কবরবাসী ওঠো। কবর ফেটে জ্যান্ত মানুষ উঠেছিল। নবীর কাজ কে করলো বুঝতে পারছেন? গৌস পাক নবী, নবী কি আলেমে হাক্কানী, বিরাট বড় একটা আল্লাহর মাহবুব। কথা আমার বুঝতে পারলেন? ভাইজান, ঈসা আলাইহিস সালাম মুরগি জবাই করে রান্না করে খেয়ে হাড় রেখে দিয়ে আবার দোয়া করেছিলেন, সেই হাড় থেকে মুরগি তৈরি হয়ে গেল। পাখি জবাই করে খেয়ে হাড় রেখে আবার দোয়া চেয়েছিলেন, সেই রান্না হাড় থেকে আবার পাখি তৈরি হয়েছিল। বুঝতে পারছেন কথা? গৌস পাক হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও মোরগ জবাই করে রান্না করে খেয়ে, আমি একটু অল্পর প্রতি চলে যাচ্ছে, বেশি ব্যাখ্যা করার সময় নেই। কথা বুঝতে পারছেন না? তিনিও মুরগি জবাই করে রান্না করে খেয়ে হাড় রেখে দোয়া করেছিলেন। কথা বুঝতে পারেন না? আবার তাতে কি হয়েছিল? মুরগি তৈরি হয়েছিল। এখনকার মোল্লা মৌলবীরা মানবে না, এখনকার মোল্লা মৌলবীরা এরা বাতেন মানে না, এরা শরীয়ত মানে, মারফত মানে না, এরা শরীয়তের প্রত্যেকটা জিনিস মানে না। এদেরকে আলেমে হাক্কানী ওয়ারাসাতুল আম্বিয়া বলা যাবে না, এরা মৌলবী। রাগের কথা কইছি নাকি? রাগের কথা কইছি? আপনারা শোনেন না? হালসা, বুঝলে? হালসা নাম শুনেছেন? এটা কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা নাম শুনেছেন? ওখানে দাঁড়িয়েছে গাড়ি, দাদা হুজুর বললেন একটু নামাজ পড়লে হতো নেই? প্ল্যাটফর্মের সঙ্গে সাথীরা সব দৌড়েছে, দুপদাপ করে নামাজ শুরু করে দিয়েছে। গাড়ি এসে গেছে, দাঁড়িয়েছে। দাদা হুজুর সঙ্গীত দিয়ে বলছে, ড্রাইভারকে বলছে, ফুরফুরার পীর সাহেব আইছে, গাড়িটা একটু দাঁড় করাও। ফুরফুরার পীর সাহেব আইছে, গাড়িটা একটু দাঁড় করাও। তখন দুই বাংলা একসাথে, বিহার প্রদেশের ড্রাইভার, সে কি ফুরফুরা চেনে?
হ্যাঁ বাবা, ফুরফুরা চেনে। আজকের কথা বলছি, দুই বাংলা একসাথে শিয়ালদায় গাড়ি ছাড়তো, রংপুর যেত শিয়ালদায় গাড়ি ছাড়তো, খুলনায় যেত শিয়ালদায় গাড়ি ছাড়তো, বুঝলেন না কথা, বরিশাল চলে যেত। কি বলছি বুঝতে পারছেন না? ড্রাইভার বলছে কিসের তোমার সাহেব, কি লাশ সাহেব নাকি গাড়ি ঠেকাতে হবে? ওর মনে একটু কষ্ট হলো, আপনার দাদা বীরের ভক্ত, কি পাকা বোকা ড্রাইভার, আসলে সে তো চেনে না। সে নামাজে হাজির হলো, জামাত শেষ হয়ে গেল, একটু তসবিহ তেলাওয়াত করছে। তসবিহ তেলাওয়াত করেন না আপনারা নামাজ বাদে? দাদা হুজুর সঙ্গী সব তসবিহ তেলাওয়াত করছে, গাড়ি চুপ করে দাঁড়িয়ে আছে। ড্রাইভার ঠেলে, ওকে তেল দেখে, পানি দেখে, কয়লা দেখে, সব কমপ্লিট, মেশিন চলছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। সে ঘামে ঘাম। একটা বাস যদি তোমার স্টপেজে দাঁড়িয়ে যায়, 3 মিনিট দাঁড়ালে প্যাসেঞ্জাররা কি করে? লাফালাফি করে না? কি চিল্লাচিল্লি করে না? করে না? গাড়ি দাঁড়িয়েছে, বড় রেলগাড়ি দাঁড়িয়েছে, তাহলে মানুষের কি অবস্থা? কত লোক কত কি বলছে, কিন্তু ড্রাইভার অস্থির, কিছু করার নেই। কিন্তু এই কথাটা টিকিট কাটে, বুঝেন না, টিকিট কাউন্টারে টিকিট কাটে, সে লোকটা শুনে শেষে ড্রাইভারকে বলছে কি হলো তোমার গাড়ি? গাড়ি তো ভালো, আমার গাড়ি তো কমপ্লিট, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি। বলছি একটা লোক এসে বলেছিল নি ফুরফুরার পীর সাহেব আইছে, তুমি কি বলেছিলে? লাট সাহেব আইছে। ও লাট সাহেব নয়, লাট সাহেবের 14 পুরুষ। আল্লাহ আল্লাহ, তুমি যাকে লাট সাহেব বলেছো ওটা লাট সাহেব নয়, লাট সাহেবের 14 পুরুষ। যদি বাঁচতে চাও ভারত গভর্নমেন্টের হাত থেকে, ওই দেখো উত্তর সাইডে, লাইনের উত্তর সাইডে সবুজ রঙের পাগড়ি মাথায় দিয়ে বসে আছে একটা লোক, ওই লোকটার পায়ে ধরে কাঁদো। ভারত গভর্নমেন্টের বাপের মাজালে এই গাড়িটাকে টেনে নিয়ে চলে যাবে। তোমার শেষ একটা গাড়ি নষ্ট হলে তোমায় ছাড়বে সরকার? ও তাড়াতাড়ি গাড়িতে নেবে বলে কথা, হুজুরের কাছে দাঁড়িয়ে আছে, হাত জড়ো করে চুপ করে পেছনে দাঁড়িয়ে আছে। দাদা হুজুর তসবিহ তেলাওয়াত হয়ে যাওয়ার পরে পিছে দেখে সে লোক দাঁড়িয়েছে। কে বাবা? হুজুর আমি, হুজুর আমি বিয়াদবি করেছি বাবা, আমি বিয়াদবি করে ফেলেছি তোমার সাথে। কে তুমি? আমি রেলের ড্রাইভার, আমার গাড়িটা 20 মিনিট দাঁড়িয়ে আছে চুপ করে, আমি এত চেষ্টা করেছি কোনো ফল পাইনি। একজন আপনার কথা আমাকে বললেন, আমি আপনাকে ছুটে এসেছি বাবা। বাবা আমার গোষ্ঠী শেষ করে ফেলবে সরকার, আমার কি উপায়? আমি তো বিয়াদবি করে চিনি। দাদা হুজুর বললেন তুমি আমাকে চেনো? না বাবা চিনি, যাও ওঠো। আমি উঠবো কি, গাড়ি তো স্টার্ট, কিন্তু গাড়ি যাচ্ছে না। বাবা তো উঠে পড়ো। সঙ্গীদের বললেন তোমরা উঠে পড়ো। এরা হুজুর আরে ওঠো, সবাই ওঠো। হুজুর বলেন ক মিনিট লাগবে? হুজুর ওখানে এই অমুক টাইমে দরকার, কিন্তু টাইম বেশি নেই, 20 মিনিট হাতে আছে। বাবা দাদা হুজুর একটা পা দিলেন, সঙ্গীরা আগে উঠে গেছে, আর একটা পা তোলার সঙ্গে সঙ্গে মেল হয়ে গেল। গাড়ি কি হলো? মেল। একে টানে তোর বোন গাই চলে এলো গাড়ি। জোরে বলুন আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ আল্লাহ। তাহলে বুঝতে পারছেন এটা বাতিলি ব্যাপার। এটা কি ব্যাপার বলতে? বাতিলি ব্যাপার। তো খুচরো মৌলবি এখন অনেক বেরিয়েছে, তো বাতিলি ব্যাপারটা খুচরো মৌলবিরা বোঝে? তো ফুরফুরা সে ধাক্কা মেরে তুই কি করবে? বড় হুজুর বীর কালাকে আপনারা দেখেছেন? বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ, আমার বড় চাচা, ফর্সা টুকটুকে একটু ছোট বড় মানুষ, দেখেন না? বড় হুজুর বীর কালা বলছে তোমার দাদা পীরের সিলসিলা পর্বত পাহাড়, আর অন্য গুণ এর কাছে চড়ুই পাখি। চড়ুই পাখি দেখেছেন? ও ভাই চড়ুই পাখি আপনাদের পাওয়া যায়? পাওয়া যায়নি চড়ুই পাখি? তো চড়ুই পাখি যদি পাহাড়ে ক্ষতি হবে কার? ও ভাই চড়ুই পাখি যদি পাহাড়ে মাথা দিয়ে খেলতে যায় তো পাহাড়ের কিছু হবে? মাঝখানে চড়ুই পাখি মরে যাবে না? এখন সব চড়ুই পাখি বেরিয়ে পাহাড়ের গায়ে তেলো ডুগা, বোঝেন? তাল কাটের আগে ছোট ছোট তেলো ডুগা হতো, আপনারা দেখেন না? তাল গাছের গোড়া দিয়ে একটা ডুগা ছোট তৈরি করতো,
তেলো ডোঙা বলে, তেলো ডোঙা নিয়ে যে জাহাজের গায়ে লাগাচ্ছে, কার ক্ষতি হবে? ও বাবা, কার ক্ষতি হবে? তেলের ডোঙার ক্ষতি হবে না? পালট মারলে থাকবে? খবর অনেক কিছু বলার আছে, যা কিছু সংক্ষেপ বলছি। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, দায়িত্ব দিলেন কার হাতে? রাসূলুল্লাহ। আলেমে হাক্কানি, আলেমে হাক্কানি কাকে বলা হয়? যার মধ্যে দুই রকমের ইলম আছে, শরীয়তের ইলম, মারিফাতের ইলম। বুঝতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। ওই গোশত যার পাক, পুরো বডিটা তার পাক। গোশতটা না পাক, পুরো বডিটা তার না পাক। কত নামাজ পড়বে, কত রোজা রাখবে, নবীর হাদিস কাটতে পারবে? এটা আমার দাদার কথা না নবীর কথা? কার কথা? আল্লাহ নবী বলছেন, প্রত্যেক মানুষ, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। ওই গোশত যার পাক, পুরো বডিটা তার পাক। গোশত না পাক, পুরো বডিটা তার নাপাক। আপনারা বলুন, নাপাক শরীর কি বেহেশতে যাবে? কি গো বাবা বলো, নাপাক শরীর বেহেশতে যাবে? এই যে পাক করার কাজটা দাদা হুজুর করেন না? এই পাক করার কাজটা খাজা বাবা হুজুর করেনি? এই পাক করার কাজটা গৌস পাক হুজুর করেনি? মুজাদ্দিদ আল-বেসানি, বাহাউদ্দিন নকশী হুজুর, এনারা কি করেন না? কি গো কথা কওনি কেন? বাতিনের কথা কি কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই? বলো। তুমি খুচুর একটা মৌলবি কি বোঝো? খুচুর একটা মৌলবি তুমি খবর নিচ্ছ জাহাজের, তার মানে কথা বুঝতে পারোনি? আল্লাহর ওলিদের বদদুয়ায় পড়ে শেষ হয়ে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, ইহানাতুল উলামা কুফরুন, ইহানাতুল উলামা কুফরুন। আলেমে হাক্কানীদের পিছনে, অর্থাৎ আল্লাহর ওলিদের পিছনে যারা সমালোচনা করে তারা হলো কাফের। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কি ব্যাকা কথা কইছি? আমার বাপ জীবনে ব্যাকা কথা কয়েছে? আমার বাপ আপনারা দেখেন না? কি গো তোমাদের এলাকা আমার আব্বা হুজুর আসেন না? তিনি কি ব্যাকা কথা কইতেন? এরা না দেখুক, দাড়ি বাগানো সব দেখেছে। কি গো ঠিক না বে ঠিক কথা? খবরদার, খুব সাবধান। কাজী এই যে গোশতটা পাক যদি না করি, পুরো বডিটা নাপাক, তো নাপাক বডি কি বেহেশতে যাবে? বলুন যাবে কি? খবরদার, আমরাই নাপাক করে ফেলেছি কচি বেলায়। ওদের পুকুরে তাল পড়ে, তাল আষাঢ় মাসে তাল পড়ে না, কচির বেলায় যাবে তাল কুড়িয়ে দিছি। ছোটবেলায় লোকের খেতে ঢুকে বলে না, শশা চুরি করে খেয়েছি, ছুলা চুরি করে খেয়েছি, ঠিক না বেটি কথা? ছোটবেলায় মটরশুঁটি আমরা অনেকে চুরি করে খেয়েছি, ঠিক না? একটু বড় হয়েছে বিড়ি, দাড়ি, গেজা, আপিল, হিরোইন, সুদ, ঘুষ, হাবা, জাবা, ইটা উটা করতে 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 সেই গোশতটা নাপাক হয়ে গেছে। ওই গোশতকে পাক করতে হবে। কি গো কথা কও? ওই গোশতটাকে নাপাক করে রেখে দেবে? হুজুর বলছেন ওই গোশত যার পাক, পুরো বডি তার পাক। গোশত নাপাক, পুরো বডি নাপাক, তো নাপাক বডি বেহেশতে যাবে? কোন ধন আছে, মায়ের লাল আছে, বলো হ্যাঁ যাবে? বলো, বলে দাও যাবে, বলে দাও। এত সস্তা নয় ইসলাম, একটা সামান্য জিনিস নয় ইসলাম, একটা সামান্য কিছু নয়, মনে করো না। কথা আমার বুঝতে পারছেন? আলেমে হাক্কানীদের আল্লাহ তাআলা কত বিলায়াত দেন আপনারা জানেন না? একটা আলেমে হাক্কানী আপনার গ্রামের উপর দিয়ে হেঁটে 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 চলে যাবে। একটা আলেমে হাক্কানী শুধু আপনার গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহ তাআলা
ওই মানুষটাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ওই মানুষটার ওসিলায়, ওই মানুষটার খাতিরে আল্লাহ তাআলা আপনার গ্রামে যত কবর আছে, যত কবর আছে, যে কবরগুলোতে আযাব চলছে, যে কবরে আযাব হচ্ছে, গোর আযাব হচ্ছে, ওদের আযাবুল কবরটা এই আলেমটার খাতিরে আল্লাহ তাআলা 40 দিন বন্ধ করে দেবেন। তাহলে কবরের ধারে ফাসেক মার্কা মৌলবি রাখলে হবে তো? আমরা ফাসেক মার্কা মৌলবি বুঝে নামাজ পড়ছি তো? পড়িনি? দাড়ি চাই, এক মুষ্টি দাড়ি চাই। আমাদের বাড়ির সামনে একটা জামের গাছ ছিল, অনেক বুড়োরা দেখেছে কবরস্থানের মুখের কাছটায় মোটা একটা জাম গাছ, ওখানে পাটি বিছে হুজুর গেলে বসে আছেন, বিদেশি করালো, আমাদের গ্রামের করালো, আমরা কয়েকটা ভাই, হঠাৎ দেখে হুজুর গেলে এমন এমন করছেন আমার আব্বাজি, আর বুঝতে পারিনি এমন করছে কেন। মুষ্টি করে ধরলেন এখানটায়, এই যে উঁচু একটা হাড় আছে না, হাড়ের ঠোঁটে বুড়ি আঙুলে মুখটা আমাকে দিয়ে ধরে আলো করে এমন করে দাড়িটা ধরে এমন করে একটা ঝাঁকি মারলেন, মেরে বললেন এই যে একটু বেরিয়ে আছে এটা কাটা যায়। এমনকি ঝাঁকি মেরে বলছে এই যে একটু বেরিয়ে আছে কাটা যায়, এর বেশি যে কাটবে ফাঁসে, এর বেশি যে কাটবে ফাঁসে, এর বেশি কাটবে ফাঁসে, ওর পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তাহলে বলো এরা ছোট দাড়িওয়ালা খাটো দাড়ি কত আমাদের সমাজে বলো দে, কে কার কথা মানছে? ওদের নামাজ হচ্ছে না, হচ্ছে না। তোর মসজিদের মতওয়ালি কি জানে? মতওয়ালি রেখেছে 1.5 ইঞ্চি মার্কা ইমাম, তো 1.5 ইঞ্চিতে কি হবে? আমার আব্বা কি বললেন? ঝাঁকি মেরে দিবে এই যে একটু বেরিয়ে আছে কাটা যায়, এর বেশি যে কাটবে ফাঁসে। কথা আমার বুঝতে পারলেন না? খবরদার, আলেমে হাক্কানি কাকে বলে বুঝতে পারছেন? শুনলেন না? হেঁটে বেরিয়ে চলে যাবে, গোরা যা মাপ হয়ে যাবে 40 দিন। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই, ওই আলেমটাকে, ওই আলেমটার মুখের দিকে তাকালে সব হবে না, হবে না? ওই আলেমটাকে খেতে দিলে সব হবে না, হবে না? তো তোমরা জলসা করো, জলুস করো, মিলাদ করো, এটা আলেম দেখে নেবে না? আলেম দেখে নেবে না? আমার বলার অধিকার আছে তাই বলছি। বাগান তৈরি করেছে কে? বলো, কে তৈরি করেছে? বলো, কথা নেই আপনাদের মুখে। এই বাগান তৈরি করলো কে? হ্যাঁ, কে তৈরি করেছে? বাগান তৈরি করলো কারা, আর মাতব্বরি করছে কারা? কথা বুঝতে পারলেন না? যার খুশি তাই করছে, যে যা খুশি করে যাচ্ছে, কিন্তু বাগানটা তৈরি করতে কষ্ট হয়নি? আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, শুনবেন দাদা হুজুর কত কষ্ট হয়েছে বাগান তৈরি করতে, শুনবেন না? সীতাপুর আমাদের একটা বাড়ি ছিল, সীতাপুর, নাম শুনেন না? সীতাপুর আবুল্লাহ হুজুর আব্বাজান সেজ হুজুর বাস করতেন ওখানে। সীতাপুরের বাড়িতে দাদা হুজুর ফজরের নামাজ পড়ে হাঁটতে 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 কলকাতা এলেন। কলকাতা বুঝেন না কত রাস্তা, সারা রাত আজ নিশ্চয় দিনের কথাবার্তা শেষ, তারপর দিন হাঁটতে 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 তোমাদের গোবরডাঙ্গা নাম শুনেন না? গোবরডাঙ্গা কি গো, শুনেছো? জমিদার বাড়ির পাশে জায়গায় জলসা, সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, আবার ফজরের নামাজ পড়ে দাদা হাঁটছে, হাঁটতে 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 যশোর টাউন, নাম শুনেছেন? যশোর টাউন, ওখানে সারা রাত, তারপর দিন হাঁটতে হাঁটতে খুলনা, তারপর দিন বাগেরহাট, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন কালীগঞ্জ, তারপর দিন ঝিনেদা, তারপর দিন মাগুরা, কত জায়গার নাম বলি। আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, দাদা হুজুর এক একদিন 35-36, ঠিক আছে আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, দাদা হুজুর এক একদিন 35-36-38 মাইল পর্যন্ত হেঁটেছে, 38 মাইল পর্যন্ত। তার খুন পানি হয়ে যায়নি? কি কথা কই? এমনি গাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছে, এমনি গাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছে না? আমার বাপজির কথা শুনবেন, আমার বাপজি কত কষ্ট করেছে শুনবেন না? 3খানা গরু গাড়ি, কাঠ, হাঁড়ি, চাল, ডাল, লোকজন দিয়ে 10 মাইল ছাড়া একটা জলসা করতে 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 চলে যাচ্ছেন। 10 মাইল ছাড়া একটা জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর শেষ, বাঁকুড়া শেষ, পুরুলিয়া, নাম শুনছেন? পুরুলিয়া বর্ডার, ছোট হুজুরের গরু গাড়ি, আবার 10 মাইল ছাড়া একটা জলসা করতে করতে বাড়ি এসছেন। হুজুরের মুখে আমি শুনেছি, বাবা গাড়ি আমি চাপতে পারছি না, রাস্তা আমি ছিল, এত ভালো রাস্তা ছিল, 90-95 বছর আগে এমন সুন্দর রাস্তা এলাকায় ছিল না, বসিরহাট রোডটা ছিল। কি বলছি বুঝতে পারছেন না?
গরু গাড়ির জায়গায় বদলি পড়ছে, সারা শরীর হুজুরে টেটিয়ে বিষ। বলে গাড়ি আর আমি চাপতে পারছি নি, গাড়ি হাঁট চলছে, আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে ওই গ্রাম দেখতে পাচ্ছি জলসা হচ্ছে। তখন জেনারেটর চালো। ও ভাই মাইক ছিল, যে পম দিয়া বাতি দেখেন না আপনারা, পম দিয়া পাছায় দড়ি বেঁধে মোটা ডালে ঝুলাতো, ঝুলিয়ে জলসা হতে দেখেন না আপনারা? কি গো এরা না দেখতে পারে, মুরুবিরা দেখেন না কচি বেলায়? তাহলে কত কষ্ট করেছে তারা, কত কষ্ট করেছে। এমনি দাড়িওয়ালা টুপিওয়ালা এমন সুন্দর পরিবেশ কেমনি হয়েছে? তাই বলছি বাগান তৈরি করলো কারা, আর মাতব্বরি করছে কারা? হ্যাঁ, বাগানে ঢুকে আবল তাবল ফতোয়া ফারাই সব দিচ্ছে। খবর কি বলুন, বুঝতে পারছেন? কাজী ওই গোশতটা নাপাক হয়ে গেছে, পাক করতে হবে তো। কি গো কাপড় ময়লা হলে সাবান দিলে কি হবে? কাপড় ময়লা সাবান দিলে এটা তো নষ্ট হয়ে গেছে, এটা ময়লা হয়ে গেছে, সাবান দেবে? সাবান দিলে হবে তো? কুকু মারবে, মেরে দেখো হাড় চামড়া কেলিয়ে সাইজ হয়ে যাবে। কি করবে বলো? ও ষড়যন্ত্রের নাম আল্লাহ জানান না? ও পরিষ্কার করার ব্যাপারটা আল্লাহকে আমাদেরকে জানিয়ে দেন না? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদার বান্দা, তোরা আমি আল্লাহর জিকির কর, তোরা আমি আল্লাহর জিকির কর, জিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আমি আল্লাহর জিকির করো। জিকির করতে করতে, জিকির করতে 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 করতে, জিকির করতে 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 আস্তে আস্তে পরিষ্কার হবে। ভালো যদি কামেল পীর ধরতে পারেন, জিকির করতে করতে, তরিকার সবক আমল করতে করতে করতে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সবক আমল করতে করতে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে 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 একদিন ওই গোশতটা আপনার পরিষ্কার হয়ে যাবে। পীরে কামেলের দুআয় আল্লাহ তাআলা আপনার বাতিনি চোখটা খুলে দেবেন, আল্লাহ পাক আপনার সঙ্গে নবীর দিদার করিয়ে দেবেন। একবার যদি কেউ নবীকে দেখে নিতে পারো এই চামড়ার চোখে, একবার যদি কেউ নবীকে এই চামড়ার চোখে দেখে নিতে পারো, আল্লাহ তাআলা তোমার তকদিরে জান্নাত রেজিস্ট্রি করে দেবেন। পীরানে পীরেরা, আল্লাহর উলিরা, গৌস কত আরে বিল্লাহরা এই জন্য আমাদেরকে আল্লাহ দিকে ধাপিত করেছেন বাতিনি ইলমের কায়দায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মৌলবীরা বাতিনি মানে না। কি বলছি বুঝতে পারছো? তুমি মানে তো আমার কি আছে, আমার বুড়াও ভুল গেছে, তুমি মানো না, তুই বুঝবে সেখানে যে। কিন্তু সলিড সলিড মানুষ হতে গেলে, সলিড মানুষ হতে গেলে তাকে দুই ধরনের এলিমের দরকার, শরীয়ত আর মারিফাত। কি বলছি বুঝতে পারছেন না? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, মক্তবে আমরা চলে যাই না? কি গো যাই না? হাফেজের কাছে, কারীর কাছে, মাওলানার কাছে, মুফতির কাছে কি গো বসি না? একটা ইলম অর্জন করি, ওটা জাহিল না বাতিনি ভাই? বলেন না, ওটা জাহিল না বাতিনি? বলি আপনারা কথা কইবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না আমি কি বোঝাচ্ছি? বলছি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, মক্তবে আমরা যাই, হাফেজের কাছে, কারীর কাছে, মাওলানার কাছে, মুফতির কাছে, বলে কথা আলেমদের কাছে বসে বসে বসে, মাস্টারের কাছে বসে বসে একটা ইলম অর্জন করি, ওটা জাহিল না বাতিনি? বলো ভাই কি বাতিনি ইলম কলকাতা মাদ্রাসা আলিয়া গেলে পাওয়া যাবে, হাওড়া বঙ্গবাসী কলেজে গেলে পাওয়া যাবে, তোমাদের বসিরহাটে একটা কলেজ আছে ওখানে ঢুকলে পাওয়া যাবে, আমাদের পূর্ববাসী মাদ্রাসায় গেলে ওই বাতিনি ইলম পাওয়া যাবে? যাবে না। বাতিনি ইলম পেতে গেলে কোথায় যেতে হবে? কামেল পীর। পীর নয়, কামেল পীরের কাছে যেতে হবে।
কত খুচরো পীর বেড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ই বলে আমাই ডাক, বলে আমাই ডাক। কি গো ঠিক না বেঠিক কথা বলছি? বসিরহাট আল্লামা সাহেব পীর ছিলেন না? কথা কওনি কেন? ওনার বাড়ি হুগলি জেলায় তো নাকি? আরে বসিরহাট ওনার বাড়ি হুগলি জেলায় তো নাকি? কোথাও আছে? তাহলে আপনাদের কান মতন গোড়াই তো। আমার কথা বুঝতে পারলেন না? তিনি পীর ধরেন না? তিনি পীর ধরেছে না ধরেন বলুন না। ইমাম আজম আবু হানিফা পীর ধরেন, ইমাম গাজ্জালি পীর ধরেন, ইমাম জালালউদ্দিন সিউতি পীর ধরেন, দেওবন্দের সবচেয়ে বড় আলেম হাজী এমদাদুল্লাহ মাযহারি মাক্কি তিনি পীর ধরেন না? আশরাফ আলী থানভী পীর ধরে না? রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব পীর ধরে না? কি গো ইব্রাহিম আমপুরি সাহেব, খলিল আহমদ সাহারানপুরি সাহেব এনারা পীর ধরে না? আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব পীর ধরে না? তোমরা কোত্থেকে এসে বলছো পীর ধরা চলবে না? খবরদার, কামেল পীর ধরলে পরে কি নিয়ামত পাওয়া যাবে? কলব পরিষ্কার হবে, একদিন নবীর দিদার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হয়ে যাবে। আপনি ভাবছেন কি আল্লাহর দিদার হয়ে যাবে? আল্লাহর কি দিদার মানুষের সঙ্গে হয়নি? কি গো হয় না? হয়েছে না হয়নি? বলুন। বাতিনি কায়দায় অনেক মানুষের সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, জাহিরি কায়দায় একটা মানুষের সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, সেটা হলো আমাদের নবী। দুনিয়ায় নয়, আল্লাহ পাক তাকে নিয়ে চলে গেছিলেন সেই সাতটা আসমানের মাথায়। বুঝতে পারছেন কি বলছি? আরশ পাকের ভেতরে আল্লাহ নবী দিদার এতটা তফাৎ। আল্লাহর নবী কেমন দিদার বুঝতে পারছেন? আল্লাহর নবী পুড়ে গেছিলেন, তো জিবরিল গেল না কেন? উনি গেলেন না কেন? হুজুর বলছে চলো, বললাম একটা চুল আগায় দিয়ে আমার পা, আল্লাহ তাআলা নূরের তাজালি সব পুড়ে নিচে চলে গেছিলেন। হুজুর তো প্রেসার ক্রিয়েট করেছিলেন যেতে হবে। উনি কি বলেছিলেন? যাবার কোনো রাস্তা নেই। ফেরেশতারা কিসের তৈরি বলুন? ফেরেশতারা কিসের তৈরি? বড় ফেরেশতা কটা? জিবরাইল, ইসরাফিল, মিকাইল আছে। চারটের মধ্যে একটা আরো বড়, সবচেয়ে বড় একটা জিবরিল, ওহী বাহক ফেরেশতা যেতে পেরেছে? ও কোথা বলো দিন? ও দাঁড়িয়ে আছে বসিরহাটে। আর নবী আরশ পাকের ভেতরে আল্লাহর সামনে। কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? তাহলে আমাদের নবী কত শক্তিশালী নূর বলুন। জিবরিল তো নূর, যেতে পারছে, শুধু দাঁড়িয়ে আছে বসিরহাটে। আর নবী কোথা? আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। পুড়ে গেছিলেন, তা আমি কি বোঝাচ্ছি? আমাদের নবীটা কত শক্তিশালী নূর, আমাদের নবীটা কত হাই ভোল্টেজ নূর, আমাদের নবীটা কত পাওয়ারফুল নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোন অলক্ষণে মানুষ, কত কোন খারাপ মানুষ আমাদের নবীকে মাটি বলছে, কি মেনে লওয়া যায়? খবরদার। তার মানে ওর ভেতরে বাতিনি নেই। বাতিনি নেই বলি আজকাল খুচরো মৌলবীরা আবল তাবল কথা কইছে। খবরদার, চিন্তা করার কোনো কারণ নেই। আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী বলে গেছেন, দল মত জামাত 73 গ্রুপ হবে, 73 73টা হয়ে যাবে। কুল্লুকুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? 3টে। একা 3টে থাকবে তো? বুঝে নিলেন? কে কি বলছে আমার শোনা তো দরকার নেই। একটি দল মাত্র জান্নাতে যাবে। এবারে আসো, তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? চ্যালেঞ্জ করো বসে বসে। আমার কথা বুঝতে পারছেন না? আমি কি খারাপ কথা বুঝাচ্ছি নাকি? তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি, আমার দাদার হোটেলে দইটা মিষ্টি। বসো বসো, কত তোমার লেজ দেখবো। এসো। কিন্তু খবরদার, কোটো দুধ খেয়েছিস, মায়ের দুধ খেয়েছিস। কি বলবো? কোটো দুধ খেয়ে এসেছিস, মায়ের দুধ খেয়েছিস। তো মায়ের দুধ আর কোটো দুধ কি সমান? আমি বলছি এসো। একটা মশলা দাদা পীরের বিরুদ্ধে, একটা মশলা আমাকে বুঝিয়ে দাও। এসো, আমি তোমার কাছে মুরিদ হয়ে যাবো। এসো।
আমি কি বলছি বুঝতে পারছেন? দল হবে 73, জাহান্নামে যায় 72, থাকবে কটা? খবরদার চিন্তা করুন। কথা আমার বুঝতে পারছেন? আমরা দাদা হুজুর পীর কেবলার মতের মানুষ, ঠিক না বেটি? অনেক লোক জেগে রাজগার করে, ও বসে বসে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মত তা নয়, দাদা পীরের মত তা নয়। আমাদের নিয়ত করতে হবে, নিয়ত। নিয়ত নিয়ত বোঝো না? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবচেয়ে বড় হাদিস কোনটা? ও ভাই, যত হাদিস আছে বড় হাদিস কোনটা? বুখারী শরীফ হাদিস। প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া কাজ হয় না। তুই বিয়ে করবে, নিয়ত করতে হবে, তবে তো হবে নাকি? বিয়ে নিয়ত না করলে বিয়ে হবে? মাথায় মাথায় ঘুরে বেড়াবে, চাই দূরে বসে বেড়াবে। বিয়ে করতে গেলে নিয়ত করতে হবে, ঠিক না বেটি? কথা কাজী আমার দাদা পীরের হুকুম মতো আমরা নিয়ত করি, জেকের আজকাজ মোরাকা মশলা আমাদের নিয়তের ব্যবস্থা। কথা আমার বুঝতে পারছেন? আপনারা প্রথম নিয়ত করেন, নিয়ত। আমি নিয়তটা বলে দিচ্ছি, আপনারা করবেন। মাথা হাত করে বসে জিকির করবেন অল্প টাইম। তারপরে আপনাদের সামনে আমার বড় সাহেব দাদা আসবে, বুঝলেন না? তিনি দু কথা বলবেন, আল্লাহ বলান। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহর মুরিদ থাকে, শেষে যাহাই হবে চিন্তা করেন নাই। মোনাজাত যদি আমাকে করতে বলে আমি লাস্ট মোনাজাত করতে পারি, বুঝলেন না কথা? আমি যেটা নিয়ে শিখে দিচ্ছি আপনারা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবে মুতাজ্জিব, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কলবে মুতাজ্জিব থেকে ওখান হইতে তরিকাত পিরান পীর আব্দুল কাদের জিলানী হুজুর তরফ হইতে এই চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী আমাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ামতের ফজিলত আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ। মনে মনে চোখ বন্ধ করে মাথা করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বাম দিকে, ডান দিকে স্তন থেকে নিয়ে লা ইলাহা মাথা তালি, ইল্লাল্লাহ বাম দিকে সে জড় দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।